খালি পা, হাতে ফুল আর হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে জনতা স্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে। যাদের জন্য মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারার স্বাধীনতা অর্জন, তাদের রক্তে ঋণ শোধের সামান্য প্রচেষ্টা। প্রভাত ফেরি থেকে সকাল গড়িয়ে দুপুর লাখো মানুষের উপস্থিতি বলে দেয় ভাষা শহীদরা আছেন বাঙালি হৃদয়ে, মনের মণিকোঠায়। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইউনুস। সালাম, জব্বর, রফিক, বরকতরা নিজের রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলাকে রক্ষা করেছেন। কোটি বাঙালির মুক্তির স্বপ্নের বীজ বুনেছেন রক্তের অক্ষরে। সেই শহীদদের শ্রদ্ধা আর সম্মান জানাতে প্রভাত ফেরিতে লাখো মানুষ। ২১-এর পথ ধরেই ৬২-র শিক্ষার আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। বাংলা ভাষাকে সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন, সেই প্রচলনের যে লড়াইটা, সেই লড়াইটাও কিন্তু চলবে। মানুষের মিছিলের সব পথ এসে মিশে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন দল, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। বুক ভরা অহংকার নিয়ে সম্মান জানান বীর শহীদদের, যাদের রক্তের পথ ধরে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা, সেই পথ ধরে স্বাধীন বাংলাদেশ এবং জাতিসংঘের স্বীকৃতিতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি আমাদের গৌরবের পতাকা তুলেছে এবং ৫২-র ২১শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। ২৪ সালে আবারও ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়ে জনগণের অধিকার সংরক্ষিত হয়। অতএব আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার, বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি, সেটার থেকে বের হয়ে আসতে চায়। অমর ২১শে ২১-এর চেতনায় বাংলা ভাষাকে সব সময় যথাযোগ্য সম্মান দেওয়ার নতুন শপথ নিয়েছে নতুন প্রজন্ম। প্রতিবারই আসা হয় এবং ওরাও একটা আগ্রহ থাকে ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে আসবে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। আমাদের যে ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এটা আমার মেয়ে জানুক। ও আর ৭ বছর পূর্ণ করেছে, তো সেজন্য ওকে আমি দেখাতে নিয়ে এসেছি। ভাষা শহীদদের রক্তের কিছুটা ঋণ শোধ করতে আপামর জনতা স্রোত শহীদ মিনারে। ভাষা ও ভাষা সংগ্রামীদের জন্য শ্রদ্ধা শুধু একদিনের জন্য নয়, হৃদয়ে ধারণ করে এই শ্রদ্ধা ও সম্মান হাজারো বছর বয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় শ্রদ্ধা জানাতে আসা সবার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আসা মানুষের উপস্থিতি কেমন দেখছেন? যেসব শহীদদের রক্তের বিনিময়ে ১৯৫২ সাল থেকে এখন পর্যন্ত আমরা মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি, মাতৃভাষা কথা বলতে পারছি, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে আমরা দেখেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে অসংখ্য মানুষের ঢল। আমরা সকাল থেকে ভোর ৫টা থেকে এখানে আছি। প্রভাত ফেরিতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের অনেকগুলো কলেজের ছাত্রছাত্রীরা এবং তাদের শিক্ষকরা কিন্তু প্রভাত ফেরিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। এরপর পরে আমরা দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক দল, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন অফিস তাদের সহকর্মীদের নিয়ে এই বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে এসেছেন এবং ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। আমরা দেখেছি যে ওপার বাংলা থেকে অর্থাৎ ভারত থেকেও একটি দল এসেছে, তারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ফুলের শ্রদ্ধা জানানোর পর থেকে কিন্তু সর্বস্তরের জনগণের জন্য এই শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর পরে সেই রাত থেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদন চলছে এবং
আর 2 ঘন্টা পর এই শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে যাবে, অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন চলবে। তো এখন সকাল থেকে যে পরিমাণ মানুষের ঢল ছিল সেটি কিছুটা কমেছে। আর 2 ঘন্টা পরে এই শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে যাবে হয়তোবা, এই জন্য মানুষের ঢলও একটু কম, গরমও বেড়েছে। তো চিন্তা